1971 সালের মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধীদের কর্মকাণ্ড। অ্যাক্টিভিটিস অফ ওয়ার ক্রিমিনালস ডুরিং দি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, 1971। ভূমিকা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে কিছু দেশীয় সহযোগী ও রাজনৈতিক গোষ্ঠী যুক্ত হয়ে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব অপরাধ যুদ্ধাপরাধ ও গণহত্যা, জেনোসাইড হিসেবে বিবেচিত। এদের কর্মকাণ্ড শুধু মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করেনি, বরং বাঙালি জাতির ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। যুদ্ধাপরাধীদের পরিচয় সংক্ষেপে। পাকিস্তানি সেনাবাহিনী, তাদের সহযোগী বাহিনী, রাজাকার, আল-বদর, আল-শামস, পাকিস্তানপন্থী রাজনৈতিক ও ধর্মভিত্তিক গোষ্ঠীর কিছু অংশ। যুদ্ধাপরাধীদের প্রধান কর্মকাণ্ড: ১. গণহত্যা, জেনোসাইড, সবচেয়ে ভয়াবহ অপরাধ। 25 মার্চ 1971 থেকে নির্বিচারে হত্যাযোগ্য। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ সারা দেশে হত্যা। নারী, শিশু, বৃদ্ধ কাউকেই রেহাই দেওয়া হয়নি। উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে ভয়ভীতি দেখিয়ে দমন করা। ২. বুদ্ধিজীবী হত্যা, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র। শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, লেখক ও চিন্তাবিদদের পরিকল্পিতভাবে হত্যা। বিশেষ করে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। ভবিষ্যৎ রাষ্ট্রকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা। ৩. নারী নির্যাতন ও ধর্ষণ, মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। লক্ষাধিক নারী ধর্ষণের শিকার। অনেক নারীকে আটক রেখে নির্যাতন। সামাজিকভাবে ভাঙনের চেষ্টা। যুদ্ধকে মানসিক ও সামাজিকভাবে ভয়াবহ রূপ দেওয়া হয়। ৪. অগ্নিসংযোগ ও লুটপাট, জনজীবন ধ্বংসের কৌশল। গ্রাম, ঘরবাড়ি, ফসল ও বাজার পুড়িয়ে দেওয়া। সম্পদ লুট ও ধ্বংস। অর্থনৈতিকভাবে জনগণকে বিপর্যস্ত করা। ৫. মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের ওপর নির্যাতন, তথ্য আদায়ের নামে অমানবিকতা। সন্দেহভাজন মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে নির্যাতন। মিথ্যা অভিযোগে হত্যা। ভয়ের পরিবেশ সৃষ্টি। ৬. ধর্মীয় ও সংখ্যালঘু নির্যাতন, বিশেষভাবে হিন্দু সম্প্রদায় লক্ষ্যবস্তু। ধর্মের ভিত্তিতে হত্যা ও উচ্ছেদ। বাড়িঘর দখল ও দেশত্যাগে বাধ্য করা। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি। ৭. মুক্তিযুদ্ধের বিরোধিতা ও প্রোপাগান্ডা, মানসিক যুদ্ধ, স্বাধীনতার বিরুদ্ধে অপপ্রচার। পাকিস্তানি বাহিনীর পক্ষে জনমত তৈরির চেষ্টা। মুক্তিযোদ্ধাদের বিদ্রোহী হিসেবে চিহ্নিত করা। ৮. তথ্য সরবরাহ ও গুপ্তচর বৃত্তি, শত্রুকে সহায়তা। মুক্তিযোদ্ধাদের অবস্থান জানানো। পাকিস্তানি বাহিনীর অভিযানে সহায়তা। মুক্তিযুদ্ধকে দুর্বল করার চেষ্টা। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে মূল্যায়ন। এই কর্মকাণ্ডগুলো লঙ্ঘন করে জেনেভা কনভেনশন, মানবাধিকার সনদ, যুদ্ধের নৈতিক বিধান। এগুলো মানবতাবিরোধী অপরাধ, ক্রিমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। সামগ্রিক মূল্যায়ন। যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে কাজ করে। তারা স্বাধীনতার সংগ্রামকে থামাতে ব্যর্থ হয়, কিন্তু জাতির উপর রেখে যায় গভীর ক্ষত ও শোক। উপসংহার। 1971 সালের মুক্তিযুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধ ছিল ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে গণহত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালায়। এসব অপরাধ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে দমিয়ে রাখতে পারেনি, বরং স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও দৃঢ় করেছে। তাই ইতিহাসের দায় থেকে বলা যায়, যুদ্ধাপরাধীদের কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে চিরদিন নিন্দিত থাকবে।